মমতা ব্যানার্জি নিজে গিয়ে কালীঘাট থানায় আসামিকে লকআপ থেকে ছাড়িয়ে নিয়ে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর এই রাজ্যে সর্বনাশ ছাড়া অন্য কিছু করেননি। টাটাকে তাড়িয়েছেন, সিঙ্গুর থেকে শিল্প তাড়িয়েছেন, 26,000 চাকরি চুরি হয়েছে, পার্টির নেতারা চাকরি বিক্রি করেছেন। পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং নিয়োগের সমস্ত জায়গাগুলিতে দলীয়করণ এবং ক্যাডারদেরকে বসিয়ে অন্যায়ভাবে এই রাজ্যের যুবক যুবতীদের স্বপ্ন ধ্বংস করেছেন। একজন মুখ্যমন্ত্রীকে ঘিরে এমন অভিযোগ সামনে এলে প্রশ্নটা কিন্তু খুব স্বাভাবিক। ঘটনাটা ঠিক কি, আর কেনই বা একটা পুরনো থানার প্রসঙ্গকে সামনে এনে ফের রাজনীতির কেন্দ্রে চলে এলো কালীঘাট থানা? শুভেন্দু অধিকারীর বক্তব্যে সবচেয়ে বিস্ফোরক অংশটা হচ্ছে তিনি দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থানায় গিয়ে একজন আসামিকে লকআপ থেকে ছাড়িয়ে নিয়ে গিয়েছিলেন। কিন্তু এখানেই গল্পটা শেষ নয়, কারণ এই একটা অভিযোগের সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন বাংলার গত 15 বছরের আরও একাধিক রাজনৈতিক বিতর্ককে। এখন একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, এটা শুভেন্দু অধিকারীর করা রাজনৈতিক অভিযোগ, অর্থাৎ তিনি যে দাবি করেছেন সেটাকেই কেন্দ্র করে তৈরি হচ্ছে বিতর্ক। আর এই অভিযোগের গুরুত্বটা কোথায়? কারণ থানার মতো জায়গা সাধারণ মানুষের কাছে আইন শৃঙ্খলার প্রতীক। সেখানে যদি কোনো প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির হস্তক্ষেপের অভিযোগ ওঠে, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, আইন কি সবার জন্য সমান? আর সেই প্রশ্নটাই রাজনৈতিক আক্রমণের জায়গা তৈরি করে দিয়েছে। শুভেন্দু এই ঘটনাকে আলাদা কোনো ঘটনা হিসেবে দেখাচ্ছেন না, বরং তিনি বাংলার ল অ্যান্ড অর্ডার এবং রাজনৈতিক প্রভাবের একটা বৃহত্তর ছবির সঙ্গে এটাকে কিন্তু জুড়ে দিচ্ছেন। কিন্তু শুভেন্দুর বক্তব্যের দ্বিতীয় লেয়ার আরও রাজনৈতিক। তিনি বলছেন গত 15 বছরে বাংলায় একের পর এক ঘটনা ঘটেছে। সিঙ্গুর থেকে শিল্প নিয়োগ দুর্নীতি, রাজনৈতিক প্রভাব আর ল অ্যান্ড অর্ডার নিয়ে বিভিন্ন প্রশ্ন। 26,000 চাকরি এমনকি বাতিলের প্রসঙ্গ তার বক্তব্যে এসেছে। এখানেও কিন্তু একটা বড় প্রশ্ন, একদিকে চাকরি নিয়ে এত বড় বিতর্ক, অন্যদিকে রাজনৈতিক প্রভাবের অভিযোগ, দুটোকে কি একই ছবির অংশ হিসেবে দেখা যায়? শুভেন্দু ঠিক সেই ন্যারেটিভটাই কিন্তু তৈরি করেছেন। আর এখানেই এসে হালিশহরের প্রসঙ্গটাও কিন্তু এক প্রকারভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। হালিশহরকে ঘিরে যে বিতর্ক সামনে এসেছে সেটাকেও কিন্তু বিরোধী রাজনীতি বাংলার বৃহত্তর টিএমসি বনাম বিজেপি সংঘাতের অংশ হিসেবে তুলে ধরছে। অর্থাৎ একদিকে স্থানীয় রাজনৈতিক উত্তেজনা, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দুর সরাসরি অভিযোগ। দুটো মিলে প্রশ্নটা এখন আরও বড় হয়ে যাচ্ছে। তবে অভিযোগ আর প্রমাণ এই দুটো কিন্তু এক জিনিস নয়। সত্যিটা পরিষ্কার করতে হলে প্রয়োজন ঘটনার নির্ভরযোগ্য নথি, পুলিশি তথ্য এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য। তাই আসল প্রশ্নটা এখন একটাই, শুভেন্দু অধিকারী করা কালীঘাট থানার এই অভিযোগের পিছনে ঠিক কী ঘটনাটা ছিল? তিনি যে দাবি করেছেন তার সত্যতা যাচাইয়ের জন্য সামনে আসতে হবে সেই সময়ের পুলিশি রেকর্ড, মামলার নথি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য। কারণ রাজনীতির মঞ্চে অভিযোগ অনেক হতে পারে, কিন্তু শেষ কথা হয়তো বলে প্রমাণই। আর সেই কারণেই কালীঘাট থানার এই দাবি এখন শুধু একটা রাজনৈতিক বক্তব্য নয়, এটা বাংলার রাজনীতিতে ক্ষমতা, পুলিশ এবং রাজনৈতিক প্রভাবের সম্পর্ক নিয়ে আরও একবার বড় প্রশ্ন তুলে দিয়েছে। কালীঘাট থানার সেই অভিযোগ রাজনৈতিক বক্তব্য, নাকি তার পিছনে রয়েছে আরও কোনো নথিভুক্ত ঘটনা? উত্তরটা নির্ভর করবে প্রমাণের উপর। তাই এই জায়গায় আপনার কি মনে হয়, এখানে শুভেন্দু অধিকারী এতদিন কিছু বলেননি, তাহলে হঠাৎ কেন তিনি এই ইতিহাস তিনি কেন খুলে দিলেন? কেন তিনি বললেন? হয়তো কিছু কিছু মানুষ এই কথাটা জানতো, কিন্তু এবারে পাবলিকের সামনে, জনসাধারণের সামনে কেন এই রকম কথা এবারে প্রকাশ হলো? কালীঘাটে তাহলে ঘটেছিলটা কি আদৌ? এবং যেটা ঘটেছিল সেটা কি আদৌ আইন শৃঙ্খলার দিক দিয়ে কতটুকু ঠিক আর কতটুকুই বা বেঠিক? আর এই ক্ষেত্রে আপনার কি মনে হয়, সেই যে কাজটা যেটা হয়েছিল এবং যে ঘটনাটা ঘটেছিল, যেটার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, সেই বিষয়ে আপনার মতামতটি কি? আপনি তা অবশ্যই
কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি তথ্যভিত্তিক মনে হলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।